যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন না, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। এভাবে একদিন বাসায় ট্রাই করবেন, আপনি দেখবেন মুরগির মাংসের ফ্যান হয়ে গেছেন। এভাবে মুরগির মাংস আলু দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে এতটাই মজাদার হয় যে মুখে বলে বোঝানো সম্ভব না। তো আমি ঠিক এই মুরগির মাংসটা কিভাবে রান্না করছি পুরো ভিডিওতে দেখিয়ে দেব। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, মানে একটা মুরগিকে হচ্ছে যে আমি পুরোটাই নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা হচ্ছে যে আমি পুরো মাটির চুলায় করব, আর মাটির চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, আমরা অনেকেই জানি। এরপর এখানে আমি নিয়েছি কিছু দেশি আলু। এই দেশি আলুটা দিয়ে হচ্ছে যে মাংসটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনারা যদি খেতে না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। তো এবার আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে যে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি এবং একটা ছোট এলাচকে আমি হচ্ছে যে একটু মাঝখান থেকে ফেটিয়ে দিয়েছি। এরপর এখানে 2টা তেজপাতা দিয়ে এবার এখানে আমি 2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটু কালার আসে। এখানে আমি যদি মশলার পরিমাণটা বলি তাহলে মশলা আমি নিয়েছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি আমি 2 টেবিল চামচ, এবং হচ্ছে যে জিরে বাটা নিয়েছি আমি 2 টেবিল চামচ, এবং সব ধরনের মশলা, গরম মশলা, এলাচ থেকে শুরু করে সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি 2 টেবিল চামচ। এবার সবগুলো মশলা হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব লবণ হচ্ছে যে 2 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি 1.5 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি হচ্ছে যে 1.5 টেবিল চামচ। যেহেতু ঝাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আর এই মরিচটার অনেক ঝাল এবং লবণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। যারা কম খেতে পছন্দ করেন কম করে নিতে পারবেন, আবার যারা একটু বেশি খেতে পারেন তারা একটু বেশি দিতে পারেন। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আগে, তাহলে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। একটু তেল উঠে আসলে আমি হচ্ছে যে মাংসটাকে দিয়ে দিব। আমার মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন না, এভাবে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই রান্নাটা হচ্ছে যে কোনো রান্নার ক্ষেত্রে হচ্ছে যে একটু সময় নিয়ে যদি আমরা রান্নাটা করি এবং মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি আমরা রান্না করি তাহলে যে কোনো ধরনের রান্নাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মাটির চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময়ের জন্য একটু চেষ্টা করি মাটির চুলায় রান্না করার জন্য। এভাবে অনেকটা সময় ধরে আমি একটু মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই, মাংসটা থেকে হচ্ছে যে পানি বের হয়েছে সেখান থেকেই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলুগুলো। অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটার যে একটা গন্ধ থাকবে সেটা আর থাকবে না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা হচ্ছে যে এখানে আলুটা স্কিপ করতে পারেন। তবে এই মুরগির মাংসটা এভাবে দেশি আলু দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে আমি খুব ভালোভাবে হচ্ছে যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি একটু ঢেকে দিব। এরপর ঢাকনা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে দিলে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যখন আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তখন আমি পুরো রান্নাটাই করেছি
ঢাকনা ছাড়া মানে খোলা অবস্থায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এভাবে খুব ভালোভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষাবো তত ভালো খেতে অনেক বেশি ভালো লাগবে, অনেকটা মজাদার হবে। তো আমার অনেকটা সময় ধরে কষানোর পর এই যে অনেকটা কালার চলে আসছে, দেখতেই পারতেছেন। এভাবে আমি আরও কিছুটা সময় খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিব। আর এভাবে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথম আমি মুরগির মাংস খেতে পারতাম না, গন্ধ লাগতো। তো এভাবে রান্না করার পর এখন মোটামুটি অনেক ভালো লাগে, আর কোনো প্রকার গন্ধও লাগে না, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি মুরগির মাংসের ফ্যান হয়ে গেছি বলা যায়। তো আপনারা অবশ্যই যারা খেতে পছন্দ করেন না এভাবে চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি ঠিক বলছি কি না অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু এখানে সামান্য একটু করে পানি অ্যাড করতেছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষানো আমার মোটামুটি প্রায় শেষের দিকে আসছে, আর আমার মাংসটা অনেক ভালোভাবে হচ্ছে যে কষানো হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এখানে যে আমি মশলাটা অ্যাড করব সেটা একটা স্পেশাল মশলা, এই মশলাটা দিলে আরও খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হচ্ছে যে ধনিয়া, জিরে, শাহি মশলা, মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলে, আর কিছু হচ্ছে যে মানে তেজপাতা এবং লাল মরিচ সহ আমি এটা আলাদাভাবে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। রান্না প্রায় যখন শেষের দিকে চলে আসছে তখন আমি এখানে 1 চামচের মতো অ্যাড করে দিলাম। আর এই মশলাটা দিলে মুরগির মাংসের টেস্টটা আরও বেড়ে যায় অনেক গুণ। তো আমার একবারই হচ্ছে যে মাংসটা মানে রেডি। আমি নামানোর আগে এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এভাবে যদি আপনারা মুরগির মাংসটা রান্না করেন তবে বিশ্বাস করেন খেতে একদম দুর্দান্ত হয়। যারা গন্ধের কারণে মুরগির মাংস খেতে পছন্দ করেন না অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে রিভিউ দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। তো এবার আমি নামিয়ে নিব, আমার রান্না একদম শেষ। আমি এবার পরিবেশন করব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করতেছি। আমি এর আগেও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আমার ফাইনাল লুক রেসিপির, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। যারা এখন পর্যন্ত এভাবে ট্রাই করেননি একদিন ট্রাই করে পরিবারের সদস্যের সঙ্গে এই রান্নাটা শেয়ার করবেন, দেখবেন তারা আপনার ফ্যান হয়ে যাবে।